পরকীয়ার জেরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটছে স্বামী কর্তৃক স্ত্রী এবং স্বামী হত্যার মতো অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আজ সোনারগাঁয়ের এমনই এক হত্যার ঘটনায় জড়িত শাহানুর আক্তারকে যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপনকে দিয়েছেন মৃত্যুদণ্ডের রায়। সাইফুল্লাহ মাহমুদ টিটুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে সোনারগাঁয়ের দলিল লেখক মোশাররফ হোসেন ভূঁইয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৩১ আগস্ট দুপুরে বিজ্ঞ বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এই মামলার রায় ঘোষণা করেন। এতে মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়াও আদালত উভয়জনকে নগদ ৫০,০০০ টাকা করে জরিমানা করেন, যা অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডে তাদের দণ্ডিত করা হয়। আসামিদের মধ্যে শাহানুর আক্তার এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁয়ে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা ঘটে। নিহত দলিল লেখক মোশাররফ হোসেন ভূঁইয়াকে ঘটনার রাতে তার স্ত্রী শাহানুর আক্তার প্রথমে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অচেতন করে রাখে এবং গভীর রাতে দরজা খুলে দিলে শাহানুরের পরকীয়া প্রেমিক মোহাম্মদ রিপন ঘরে ঢুকে দুজন মিলে অচেতন মোশাররফকে বাথরুমে নিয়ে বালতিতে মাথা চুবিয়ে হত্যা করে। মামলার বাদী সুলাইমান ভূঁইয়া আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এই মামলার আইনজীবীও। তারা বলেন, মোশাররফ হোসেন ভূঁইয়া তার স্ত্রীর পরকীয়া যখন দেখে ফেলে, তখন তার পরকীয় প্রেমিক রিপন মিয়া এবং স্ত্রী শাহিনুর আক্তার তাকে নির্মমভাবে হত্যা করে। সেই হত্যার বিচার নিয়ে সোনারগাঁ নারায়ণগঞ্জ তথা সারা দেশবাসী অপেক্ষা ছিল কবে সেই বিচারে রায় হবে। আজ সে রায়ের উপস্থিত হয়েছে। মাননীয় বিচারক মহোদয় আসামি রিপন মিয়াকে ফাঁসি দণ্ডিত করেছেন এবং স্ত্রী শাহিনুরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন। এই রায় আমি সন্তুষ্ট আছি এবং এই রায় যাতে দ্রুত কার্যকর হয়। অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক জনাব আমিনুল হক খান সেশন ১৭৩ মোকদ্দমায় রায় প্রদান করেছে। ১ নং আসামি রিপন মিয়াকে মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ নং আসামি মোসাম্মদ শাহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এই মোকদ্দমা বিগত ২৪/৯/২০২২ তারিখে রাত ১০টার দিকে ডিজিজ মোশাররফ হোসেন একজন দলিল লেখক, সে রাত্রে বাড়িতে আসে। তারপরে তার স্ত্রী অর্থাৎ ২ নং বিবাদী শাহিনুর বেগম রাত ১১টার দিকে তাকে খাওয়া দাওয়ার সাথে নেশা জাতীয় দ্রব্য তাকে সেবন করায়, পরবর্তী ঘুমিয়ে পড়ে। এরপরে অচেতন হয়ে গেলে ১ ও ২ নং বিবাদী এই ডিজিজকে অর্থাৎ মোশাররফ হোসেন ভূঁইয়াকে জোরপূর্বক নিয়ে আপনার বাথরুমে তাকে বালতিতে চুবে হত্যা করে এবং যে কারেন্টের তার আছে তার যে ডিজিজের গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। আজকে বিজ্ঞ আদালতে রায় প্রদান করছে। আর বিগত ১০ জন সাক্ষ্য প্রদান করেছে। এজাহারকারী, আয়ু, ডাক্তার সহ সর্বমোট ১০ জন সাক্ষ্য প্রদান করেছে। এখানে যে একজন সাক্ষী ছিল তার মেয়ে মিম আক্তার ঘটনার সময় ঘটনা দেখে ফেলে। বাথরুমে যখন তার বাবাকে অর্থাৎ মোশাররফকে যখন মারে, তখন সে দেখে ফেলে। তখন তার মা বলে, যদি তুই কারো কাছে বলিস তাকে তোকে মেরে ফেলবো। এ হচ্ছে এজাহারের বিস্তারিত বর্ণনা। আজকে আমরা বিজ্ঞ আদালতে রায় প্রদান করছে। ১ নং আসামি মৃত্যুদণ্ড, ২ নং আসামি শাহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট হয়েছি। সাইফুল্লাহ মাহমুদ টিটু, NNTV, নারায়ণগঞ্জ।